হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম ফটো এডিটিং করবেন। যে কোনো নর্মাল ফটোকে আপনারা এই ধরনের কালার গ্রেডিং করবেন। এটাকে বলা হয় নাকপুরি ফটো। আর এই ফটোগুলো বর্তমান সময়ে ইনস্টাগ্রামে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে এই ধরনের কালার ফটো এডিটিং। চাইলে আপনিও করতে পারবেন জাস্ট এক ক্লিকে। এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এই কাজগুলো শেখার জন্য। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো আস্তে আস্তে দেখাই দেই। ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ অবধি দেখতে থাকবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইলের স্ক্রিনে আছি। এবার আমরা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে রেমিনি। এটা আপনারা ইনস্টল করে নেবেন, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেটার মধ্যে অ্যাড আসতে পারে, তো আমি সার্চ করবো। আমার টেলিগ্রাম থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনাদের গ্যালারির সমস্ত ফটো শো করবে। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটি নর্মাল ফটো নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি নর্মাল ফটো নিলাম। দেন এখানে ইনহ্যান্স নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ এই লেখাটা চলে আসবে। জাস্ট কয়েক সেকেন্ড আপনাদের এখানে অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনাদের ফোনের নেট কানেকশনটা অন রাখতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল, পরে এরকম হয়ে গেল। এবার আপনারা একটু স্ক্রল করে এখানে দিয়ে দেবেন ফেস ইনহ্যান্স নামে একটা অপশন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে জাস্ট ফিউ সেকেন্ড লেখা চলে আসবে। দেন এখান থেকে আপনার সাইন নাম্বার যে ফিল্টারটা থাকবে, ফোন নাম্বার, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে লোডিং হচ্ছে। লোডিং হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা 4 নাম্বার ফিল্টারটাকে নিলাম, নেওয়ার পর এটা ওকে করে দিলাম। দেন এবার আমরা এই ফটোটাকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তার জন্য আমরা আমরা এটার এই অপশনে ক্লিক করে দেব। এটা আমাদের ফোনে সেভ হয়ে যাবে। ওকে, আমরা এবার কেটে বের হয়ে যাব। এবার আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব। গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে আছে, আমি দেখালাম না। ওকে, এটা ওপেন করবেন। ওপেন করার সময় এরকম একটু সময় নিতে পারে। যাই হোক, এবার আমরা কি করব, ওই যে রেমিনিতে যে ফটোটা আমরা এডিটিং করলাম সেই ফটোটা এখানে নিয়ে আসবো। আমি সেই ফটোটা এখানে নিয়ে আসলাম। দেন দেখতে পাচ্ছেন, তারপর এখানে আমরা সর্বপ্রথম চলে যাব এডিট অপশনে। এই যে এডিট অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ভালোভাবে মনোযোগ দিবেন, এখানেই মেন কাজ। তারপর এখানে কালার অপশনে চলে যাবেন। আমি কালার অপশন, এই যে এই কালার অপশনে ক্লিক করে দেবেন। কালার অপশনে আসলাম, আসার পরে এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন, এটা হচ্ছে মিক্স। এটার উপরে একটা ক্লিক করে দেবেন। আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে দেখবেন অনেক ধরনের কালার। তার মধ্যে আপনারা ফার্স্টে যে কালারটা থাকবে রেড কালার, এটা সিলেক্ট করা থাকবে। আপনারা এটা কিন্তু কিছু করবেন না, সরাসরি চলে যাবেন আপনার গ্রিন অপশনে, মানে এখানে যে গ্রিনটা আছে এটার উপর একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সিচুয়েশনটাকে মাইনাস করে দেবেন, এবং ইয়েলোটা থাকবে এটাতেও সেম কাজই করবেন, সিচুয়েশনটা মাইনাস করে দেবেন। দেন এখানে ডান করে দেবেন। ডান করে আপনারা দেখতে পাবেন নিচে পাশেই দেখতে পারবেন যে একটা অপশন, এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এটা হচ্ছে মার্কস অপশন। আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার প্লাস অপশনে একটা ক্লিক করে দেবেন আপনারা। এই যে প্লাস অপশন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝাই দিচ্ছি, সো একটু লম্বা হতে পারে ভিডিওটা। এবার আপনারা এখানে কয়েকটা টুলস দেখতে পারবেন। এখানে কালার রেঞ্জ নামে যে টুলসটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন, যাতে আপনাদেরকে দ্বিতীয়বার না দেখতে হয় ভিডিওটা। যার কারণে আপনাদেরকে সমস্ত কিছু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এবার এরকম একটা বৃত্তকার চলে আসবে, এটাকে টেনে যে কোনো একটা অংশে আমরা রেখে দেবো, মানে পিছনে যে গাছপালাগুলো থাকবে এগুলোর মধ্যে আমরা এটাকে বসিয়ে দেবো, বা সুন্দরভাবে বসিয়ে দেবো যাতে ফেসে যেন কোনো ইফেক্ট না করে। এভাবে সুন্দরভাবে বসিয়ে দিলে এখানে রিফাইনটাকে আপনারা চাইলে মাইনাসও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু ঠিক আছে, এবং পিছনে কালারটাকে ধরে ফেলছে। এবার আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে আবারও কালার অপশন পেয়ে যাবেন। এটার উপর আবারও সেম ভাবেই ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ফার্স্টে যে কালারটা আছে এটাকে 100% প্লাস করে দেবেন, এবং দ্বিতীয় কালারটা এটাকে 100% মাইনাস করে দেবেন। তৃতীয় সিচুয়েশন দেওয়া আছে এটা 100% প্লাস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার আপনারা নিচে দেখতে পারবেন যে কালার, এই যে কালারটা, এই যে কালারগুলো আছে এই কালারগুলো আপনারা ধরবেন।
ধরার পরে একটু স্ক্রল করবেন, এদিক সেদিক স্ক্রল করবেন, এইভাবে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাবেন যে কালারগুলো চেঞ্জ হচ্ছে। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা কালার রাখতে পারেন। আমি যে যে কালারটা আপনাদেরকে দেখাইছিলাম মানে থাম্বনেলে সেম সেই কালারটা আমি এখানে নিচ্ছি। নেওয়ার পর নিচে আরেকটু স্ক্রল করলে আরেকটি কালার দেখতে পাবেন, ঘর দেখতে পাবেন। তো এখানে আপনার এই কালারটাকে টেনে সেম লাল অপশনে নিয়ে আসবেন। উপরে যে কালারটা ধরেছিলেন সেই কালারটার অপশনে নিয়ে আসবেন। এবার আপনার এখানে লাইটে চলে যাবেন। লাইটে গিয়ে এটাকে একটু কমায় বাড়ায় দিবেন, দেখবেন যে আপনার ফটোর সাথে কি কতটুকু ম্যাচ করে। ইফেক্ট আছে, ইফেক্টটাকে একটু কমায় বাড়ায় দিবেন। এগুলো একটু দেখতে পারেন আপনারা, তাহলে আরও নিজেরা একটু ট্রাই করবেন, তাহলে শিখতে পারবেন কোনো কিছু। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আগের ফটো, দেন এটা আমরা এডিটিং করার পর আমাদের ফটোটা এরকম হয়ে গেছে। তো এবার আমরা টিক অপশনে ক্লিক করে বেরিয়ে আসবো। আর কীভাবে আমরা আমাদের ফোনের গ্যালারিতে এটা নিয়ে যাবো, তার জন্য আমরা উপরে একটা শেয়ার অপশন দেখতে পারবো, এটার উপর একটা ক্লিক করে দেবো। আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারবেন যে সেভ কপি টু ডিভাইস, এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। ওকে, এতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।